ইচ্ছে জানার ইচ্ছেগুলো উঠবে ওই দিগন্তে, ইচ্ছে জানার ইচ্ছেগুলো জয় পত্রিকা উড়াবে জয়ন্ত। এই ইচ্ছে জানার যিনি প্রতিষ্ঠাতা, যিনি এটা শুরু করেছেন, প্রথমেই দেখতে হবে তার নাম হলো কি? পার্থ প্রতিম নাম। তাহলে পার্থ হচ্ছে তিনি বড় যোদ্ধা। তাহলে পার্থের প্রতীক আমরা বলবো না যে মহাভারতের পার্থ, কিন্তু নামের কিছু গুণ থাকে। সেই পার্থ প্রতীক আবার তার পদবিও হচ্ছে নাম। নাম শব্দে যিনি আমাদের কি বলা যায়, কার্যে। তিনি যদি এই নাম ধারণ করে থাকেন, আমার শুধু ইচ্ছে জানার সদস্যদের ইচ্ছা শক্তি জয় হবে। আর পক্ষ দুটি, আমাদের গোটা জীবনটাই যুদ্ধ। ক্ষেত্র দেখতে হবে এখন আমাদের যেটা যুদ্ধ, সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি আর অপসংস্কৃতি। আর এক যুদ্ধ কি না, দোষণ আর বিশ্বায়ন। বিশ্বায়নও চাই, দোষণও রুখতে হবে। এই হাতে হাতে হাত রেখে চলতে হবে। যখনই খুব বেশি উঠতে যাবে তখনই আবার পিছিয়ে আসতে হচ্ছে। তো এগুলো একটু মাথায় নিয়েই চলতে হবে। আপনাদের জয় হোক, আপনাদের জয় হোক, শুভ শক্তির জয় হোক, শুভ শক্তি উজ্জীবিত হয়ে কাজ কর্তব্যটুকু আমি শেষ করি। কণ্ঠের মূর্ছনায় আমরা ভেসে যাব বহু দূর দূরান্তে। আজ এই মুহূর্তে মঞ্চে সঙ্গীত পরিবেশনা করছেন প্রবাদ প্রতীক কিংবদন্তি শিল্পী অনাথ বন্ধু ঘোষ মহাশয়। তার সঙ্গে তার বিভিন্ন যন্ত্র সঙ্গতে রয়েছে তবলায় সুকান্ত রায় মহাশয়, সনাতন বাদ্যকর মহাশয়, সনাতন স্বামী মহাশয়, নরোত্তম কর্মকার মহাশয়, কালান বাউল মহাশয়। সত্যি আমি প্রত্যেকটা বাদ্যযন্ত্রের নাম জানি না, তাই বাকিগুলো আর বলিনি। তাদের প্রচেষ্টা এবং অনাথ বন্ধু ঘোষ মহাশয়ের সুরের জাদু আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে ওই নদীর তীরে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ। সোনার ঘটে আলো ঘরে
পাতা কার হৃদয়ের মাঝে হলো তারার মালা গাঁথা বনে বনে ফুল ফুটেছে সলমানের পাতা কার হৃদয়ের মাঝে হলো তারার মালা গাঁথা বনে বনে ফুল ফুটেছে তোরে গভীর পাতা কার হৃদয়ের মাঝে হলো তারার মালা গাঁথা